কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা, নির্বিচারে হত্যা, গুম এবং গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে এবার প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি বাহিনীর নির্বিচারে হত্যার প্রতিবাদে সিলেট, এই শিরোনামে বুধবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী সমাবেশ ও গান মিছিল করেছে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় প্রতিবাদী গান মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ৭১-এ পড়ে এত বেশি মানুষকে হত্যা করে নাই, খান সেনাদের হাতও কাঁপছিল এত গুলি করে, কিন্তু এইখানে এখনো এই গুলিগুলা চলতেছে, এখনো হত্যা করতেছে, অনেক মায়ের বুক খালি করতেছে। এর প্রতিবাদে আমরা সংকট আমার মনে হয় সংগ্রামের মাধ্যমে শেষ করতে হবে, কোনো উপায় নাই। কারণ হচ্ছে যে এই সংকট বা এই এত মৃত্যু, শিশুসহ একবারে শ্রমিক ছাত্র জনতার যে মৃত্যু, সেই মৃত্যু আসলে শুরুই করেছে সরকার। বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। শত শত ছাত্র জনতার মৃত্যুকে গণহত্যা বলে অভিহিত করেন উপস্থিত বিক্ষোভকারীরা। এই রাষ্ট্রকে এখন এমন একটা অবস্থাতে নিয়ে যাওয়া হয়েছে, এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। এখন হচ্ছে গিয়ে একেবারে সমস্ত কিছু আমূলে বদলে ফেলতে হবে। সিনিয়র আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল করিম কিম। এ সময় আরও বক্তব্য রাখেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি মনির হেলাল সহ আরও অনেকে। শিক্ষার্থীদেরকে নির্বিচারে আটক করাকে সংবিধান বিরোধী কার্যক্রম হিসেবে মনে করছেন উপস্থিত বিক্ষোভকারী বক্তারা। আমরা মনে করি রাষ্ট্র সরকারের প্ররোচনায় এই চরমভাবে নিজস্ব সংবিধানকে লঙ্ঘন করে চলেছে। রাষ্ট্রকে তারাই আজকে অকার্যকর করে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই গণহত্যা এবং বর্বরিত হামলার প্রতিবাদে এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং সান্ধ্যহান প্রত্যাহার এবং সাধারণ ছাত্রছাত্রীদের গ্রেফতার এবং যাদেরকে হত্যা করা হয়েছে হত্যাকারীদের সুনির্দিষ্ট তালিকা করে তাদেরকে বিচার। একই দিনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলা। দুইটি কর্মসূচিতেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।